আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। এই মুহূর্তে আরও একটি নতুন ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তুমি পূর্বের ভিডিওগুলো দেখেছো, না দেখে থাকলে একটু কষ্ট করে দেখে নাও। পূর্বের ভিডিওগুলো দেখতে তেমন কিছু করতে হবে না, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, নাহলে চ্যানেলের মধ্যে প্রবেশ করে দেখো, সিরিয়ালে একদম প্রত্যেকটা ভিডিও সাজানো আছে। অ্যান্ড তোমার কাছে যদি শিটটা না থেকে থাকে তাহলে HSC ICT কমপ্লিট কোর্সের শিটটা একটু কমপ্লিট করে নাও, মানে ডাউনলোড কমপ্লিট করে নাও, নিয়ে তারপর প্রিন্ট করে সেটা হাতের মধ্যে নিয়ে নাও, কারণ শীট থেকে সব সমস্যাগুলো সমাধান করা হচ্ছে। এখন পঞ্চম অধ্যায়ের পুরো আলোচনা থাকবে শীটের মধ্যে, তো শীটটি যত দ্রুত পারো কালেক্ট করে নাও আমার থেকে। চারটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম, সি প্রোগ্রামিং এবং ফ্লোচার্ট, এই তিনটা পার্ট কিভাবে খুব সহজে সমাধান করা যায়, তো এখন আমি আলোচনা করব। আশা করি পুরো ভিডিও তুমি মনোযোগের সাথে দেখবে। তো দেখো, আমি প্রথমে অ্যালগরিদম নির্ণয় করতে যাচ্ছি চারটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য। তো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, তারপর হচ্ছে স্টেপ 4, স্টেপ 5। আমার মনে হয় এগুলোই হয়ে যাবে, আমরা এগুলো আগে কাজ করে নেই। ওকে, তারপর আমরা কাজ শুরু করব। স্টার্ট। যে কোনো একটা কাজ তোমাকে করতে দিলে তো তুমি প্রথমে কাজটা শুরু করবে, তাই না? তারপর তুমি কি করবে, কোন কাজটা করবে সেটা দেখবে। ইনপুট বলো ওটাকে, অর্থাৎ ইনপুট আমরা কি করব, চারটি সংখ্যা গ্রহণ করব A B C D, আমরা কমা দিয়ে সুন্দর করে লিখব। নিজের খাতা কিভাবে সুন্দর করা যায় নিজেরই তো জানা থাকার কথা, তো তোমারও জানা আছে কিভাবে সুন্দর করা যায়, সো তুমি সুন্দর করে নিবে। স্টেপ 3 তে আমরা গড় নির্ণয় করব। AVG এভারেজ ইকুয়াল টু A প্লাস B প্লাস C প্লাস D, তারপর এটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। তারপর আমরা প্রিন্ট করব এভারেজ, AVG এভারেজ, দেন আমরা ইন্ড করে দিব প্রোগ্রামটা। এই হচ্ছে আমাদের কাজ, একবারে অ্যালগরিদম, একবারে সহজ, রাইট? প্রথমে শুরু করব, তারপর ইনপুট ABCD, তারপর এভারেজ ABCD ভাগ 4 দ্বারা ভাগ করব, যেহেতু 4টা সংখ্যার গড় বলছে। 5টা সংখ্যার গড় বললে 5 দ্বারা ভাগ, 6টা সংখ্যার গড় বললে 6 দ্বারা ভাগ, একদম সহজ। প্রিন্ট এভারেজ মানে যা নির্ণয় করব তাই এখানে যেভাবে লিখবো সেভাবে একটু লেখার চেষ্টা করব, তারপর আমাদের প্রোগ্রামটা ইন্ড করে দিব। এই হচ্ছে আমাদের অ্যালগরিদমের কাজ। চলো এবার ফ্লো চার্ট করি। ফ্লো চার্টটা আরো সহজ, আমরা প্রথমে স্টার্ট করব, মানে সোজা কথা, আমরা এই অ্যালগরিদম যে করলাম, অ্যালগরিদম আর ফ্লোচার্ট একই জিনিস। একটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, মানে স্টেপ লেখা থাকে, স্টেপ 1 স্টেপ 2, আর একটা স্টেপ না লেখা থাকে বাট চিত্র লেখা থাকে, হ্যাঁ, কয়েকটা চিত্র দেওয়া থাকে। স্টার্ট, তারপর হচ্ছে ইনপুট আমরা নিব ABCD, তারপর আমরা ফলাফল নির্ণয় করার জন্য চেষ্টা করব। স্টেপ 3 তে আমরা লিখব হচ্ছে এভারেজ, AVG এভারেজ ইকুয়াল টু A প্লাস B প্লাস C প্লাস D, তারপর এটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। তারপর এই প্রবাহ দিকগুলো একটু দিয়ে দিও দয়া করে, তাহলে তোমার জন্য ফুল মার্ক পেতে সহজ হবে। প্রিন্ট এভারেজ, AVG এভারেজ, তারপর আমরা প্রোগ্রামটা ইন্ড করে দিব, আমাদের কাজ শেষ। এবার চলো আমরা সি প্রোগ্রাম করি একদম সহজভাবে, যেটা স্টার্ট করেছি সেটা ইনপুট ABCD এভারেজ যেভাবে লিখেছিলাম, প্রিন্ট এভারেজ, তারপর ইন্ড করলাম। যেহেতু এটা চিত্র, এর জন্য একটু ফাঁকা ফাঁকা করে অ্যান্সার করা লাগছে, দেখে একটু বড় হয়েছে। অ্যান্ড তোমার কিন্তু পরীক্ষায় কখনো 3টে একসাথে নির্ণয় করতে বলবে না, এই ভুল আবার করো না। যদিও আমি সৃজনশীলগুলো প্র্যাকটিস দেখাবো পরে, তখন তুমি আরও সহজভাবে নিতে পারবে, আরও সহজে বুঝতে পারবে। ওকে, তো আমরা এখন সি প্রোগ্রামের কাজ করি। ইনক্লুড INCLUD, ইনক্লুড stdio.h, তারপর ইনক্লুড কোনিও .h, তারপর আমরা মেইন ফাংশন শুরু করব। এখানে যদি কোনো একটা বানান ভুল হয় তাহলে একদম সাথে সাথে তুমি 0 পাবে। এই যে সি প্রোগ্রামে কোনো বানান ভুল করা যাবে না, তারপর সেমিক্লোন, দেন কমা, তারপর ইনভার্টেড কমা, এগুলোর একটাকেও ভুল তুমি দেখাতে পারবে না বা ভুল করে রাখতে পারবে না, ভুল করলে 0 পাবে। ওকে, তারপর আমরা ইন্টিজার দিব, মানে ইন্টিজার মান গ্রহণ করব। ABCD 3টা মানকে ইন্টিজার নিলাম, আর নির্ণয় করব হচ্ছে AVG, তারপর আমরা সেমিকোলন দিব। এরপর আমরা প্রিন্ট এফ, অর্থাৎ আমরা এখানে ইনপুট গ্রহণ করব ইন্টার দ্য
ভ্যালু অফ এ বি সি ডি, তারপর ইনভার্টেড কমা শেষ করব, লাস্টে সেমিকোলন দিব। তারপর আমরা স্ক্যান এফ স্ক্যান করব, কি করব, 4টা মান গ্রহণ করেছি এজন্য 4টা % দিয়ে দিব, 4টা 2টা 3টা 4টা % দিয়ে ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমা থেকে ইনভার্টেড কমা এর মধ্যে কোথাও তুমি কমা বসাতে পারবে না। তোমরা কিন্তু অনেকেই ভুলটা করো, আমার অনেক স্টুডেন্ট এই ভুলটা করে যে % লেখার পর কমা দেয়, % লেখার পর কমা দেয়। একদম সোজা কথা, এই ইনভার্টেড কমা থেকে ইনভার্টেড কমা এর মধ্যে কোথাও কমা বসবে না, খুব ভালো করে মনে রাখতে হবে। তারপর আমরা অ্যান্ড এ অ্যান্ড বি, তারপর অ্যান্ড সি, তারপর অ্যান্ড ডি। এইখানের কাজটা একটু মনে রাখতে হবে। এখানে অ্যান্ড এ লেখার পর কমা, অ্যান্ড বি লেখার পর কমা, অ্যান্ড সি লেখার পর কমা, অ্যান্ড ডি লেখার পর শেষ। তারপর আমরা লাস্টে সেমিকোলন বসাবো। এবার আমরা এভারেজ নির্ণয় করব, এভিজি, এভারেজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তারপর এটাকে 4 দ্বারা ভাগ করব, দেন আবার সেমিকোলন বসাবো। এখন কথা হচ্ছে এখানে যদি এ বড় হাতের দিয়ে ফেলি, এখানে ছোট হাতের দেই 0, কি করতে হবে, এখানেও যেমন লিখতে হবে এখানেও তেমন লিখতে হবে, কারণ তুমি পরিচয় দিছো যা তাই করতে হবে। ওকে, তারপর দেখো আমরা ফলাফল প্রদর্শন করব, মানে প্রিন্ট এফ % ডি ইনভার্টেড কমা দিয়ে আমরা যা নির্ণয় করব তাই লিখব। এখানেও কিন্তু সেম, এখানেও যেমন এভারেজ, এখানেও এভারেজটা সেম হবে। তারপর গেট সিএইচ, তারপর হচ্ছে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ। এই হচ্ছে আমাদের আরও একটি সমস্যার সমাধান, অর্থাৎ 4টি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। এখন তোমার যে করণীয় সেটা হচ্ছে পরবর্তী ভিডিওগুলো আরও মনোযোগের সাথে দেখতে হবে, কারণ এরপরে আমি এই গড় নির্ণয়ের উপর যত বোর্ড প্রশ্ন বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলো আমি সলভ করে দিব, এবং তার জন্য তোমাকে এই শীটটা একটু গ্রহণ করে নিতে হবে, কারণ এই শীটের মধ্য থেকে তুমি সহজে সব কিছুই খুঁজে পাবে। এই শীটগুলো আমার কাছে আছে, তুমি নিতে পারবে। ওকে, তো এই শীট থেকে পরবর্তীতে আলোচনা করা হবে বিভিন্ন বোর্ডে এই বিষয়গুলোর উপর কি কি প্রশ্ন এসেছিল এবং কিভাবে সেগুলো সহজে অ্যান্সার করে ফুল মার্ক পাওয়া যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।